আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধু-বান্ধব সকল, আমার সম্মানিত অডিয়েন্স, আপনাদের জন্য আজকে আরেকটি ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওর ভিতরে দেখাবো যে ড্রাগন কিভাবে হয়। আমরা যে ড্রাগন ফলটা খেয়ে থাকি, আর ড্রাগন মিল্কশেক বড় বড় রেস্টুরেন্টে অনেক টাকা দাম, 300, 350, 500 টাকা পর্যন্ত আছে। মুম্বাইয়ে অনেক রেস্টুরেন্টে ড্রাগনের মিল্কশেক ভালো করে বানায় দেয় কাস্টমারের, সেটা অনেক টেস্টি হয়। তো সেই গাছটা দেখেন, গাছের পুরা কাটা, একদম কাটা এরকম ধার, যেন হাত লাগলে কাটা একদম হাত কেটে যাবে। এখানে ফল আসছে, যে দেখেন ফুল আসছে, ফল আসছে। তো এরকম করে গাছগুলো হয়, তার থেকে ড্রাগন উৎপত্তি হয়। এরকম যারা খেতি করে তারা ড্রাগনগুলো উৎপাদন করে বাজারে বিক্রি করে, তো সেখান থেকে রেস্টুরেন্টওয়ালারা সবাই কিনে নেয়। চলেন, ড্রাগনের গাছ আপনাদেরকে দেখালাম। এখন আর দেখাই আমাদের গ্রামের পরিবেশ। এটা হলো আমাদের গ্রাম, আমরা এখান দিয়ে আপ ডাউন করি। আর এখানে একটা পার্ক বানানো হয়েছিল অনেক টাকা খরচ করে, মেহনত করে। তো পার্কটা এখন রোদে বৃষ্টি নষ্ট হয়ে যেতেছে। ঠিক আছে, পার্কটা ভালোই দেখা যায়, তো অনেক মেহনতও করেছিল, এখন কিন্তু নষ্ট হয়ে যেতেছে। দেখেন কত সুন্দর করে বানাইছিল। এই যে একটা গন্ডারের ছবিও বানানো আছে, যেটা আমাদের আসামের জাতীয় পশু হলো গন্ডার। তো গন্ডারের ছবিও বানানো আছে। চলেন আপনাদেরকে দেখাই। এই যে এটা রাস্তা, এই রাস্তাতে আমরা সবসময় আপ ডাউন করি। রাস্তার দুই পাশে গাছগাছালি আছে, তো পরিবেশও অনেক ভালো, চলাফেরা করে কোনো অসুবিধা নাই। পার্কের যেটা রাউন্ড দিয়েছিল, এই যে গ্রিন কালারের একটা যে দিয়েছিল, সেটা কিন্তু ছিঁড়ে গেছে, রোদে বৃষ্টি সেটা নষ্ট হয়ে গেছে। তো অনেক বস্তু বানানো হয়েছিল এখানে, কিন্তু এখন নষ্ট হয়ে যাইতেছে। শোনেন, গ্রামের পরিবেশগুলো দেখতে অনেক ভালো লাগে। খোলা ময়দান জায়গা, গাছগাছালিগুলা সুন্দর দেখা যায়। প্রাকৃতিক দৃশ্যগুলো তো এমনি কত সুন্দর লাগে। তো আপনাদেরকে আমাদের গ্রামের কিছু দৃশ্য শেয়ার করলাম। আর এগুলো হচ্ছে আমরা বাঁশের ঝাড় বলে থাকি, যেটাকে বিজলি বাঁশ, জাতি বাঁশ বলা হয়। সেটা জাংলার ভিতরে কাজে আসে। যারা জাংলা করে, লাউয়ের জাংলা হোক, কোমরের জাংলা হোক, সেগুলোর ভিতরে এটা কাজে লাগায়। আর এগুলো এখন বাজার থেকে কিনে আনতে হয়। যাদের জার আছে সে তো নিজের জারের থেকে কাটতে পারে, যাদের নাই তারা বাজার থেকে কিনে আনে। আর এটা দিয়ে ক্ষেতের জাংলার জন্য অনেক সুন্দর হয়। চলেন আপনাদেরকে আজকে পুরা আমাদের গ্রামের যেটা রাস্তা ঘাট, এগুলো সব ভিডিও করে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের গ্রামটা কত সুন্দর দেখা যায় সেটা একটু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আপনাদের সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ, ভালোবাসা ও অভিনন্দন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।